হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজ দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তাহলে তোমরা দেখতে থাকো আর সাথে থেকো কিভাবে বানাই। দেখো আমি এখানে সয়াবিনটা গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে জলটা চিপে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি লঙ্কা, জিরে, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু কেটে আর পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে। এখানে নিয়েছি ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। আমি এখন সয়াবিনটা ভালো করে ম্যারিনেট করে নিব। দেখো আমি এখানে এখন সব পেস্ট করে যে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। দেখো পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা কে কে এইভাবে খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কমেন্ট করে বলো। যে সয়াবিন খায় না সেও কিন্তু সয়াবিন খাবে। একবার এইভাবে ট্রাই করে দেখো। দেখো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে মেখে নিব। দেখো ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুগুলো ভেজে নিই। দেখো কড়াই বসিয়ে তেল গরম হয়ে গিয়েছে, আলুও দিয়ে দিয়েছি। আলুগুলো এখন আমি লাল লাল করে ভেজে নিব। দেখো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো তুলে নিয়েছি। এখানে আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দেখো আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এটাতে। এখন এটাকে ভালো করে কষাতে হবে। তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো। দেখো আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কষানো হয়ে গিয়েছে আমার এটা। এখন আমি জল দিয়ে দেব। আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে চলে এলাম। দেখো সুন্দর হয়ে গিয়েছে এটা। নামিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু গরম ভাতের সাথে, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে একটা কমেন্ট করো। আজকের মতন তাহলে টাটা বন্ধুরা।